আবার আমি এসে গেছি, কড়াটা বসিয়ে দেবো। রেসিপি করব আজকে, আমি করব মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আচ্ছা, আজকে আমি একটু অন্যরকম করে করব। দেবো আমি তেজপাতা, সাদা জিরে ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা আর জিরের গুঁড়ো, হলুদ, একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি। প্রথমে আমি একটু কড়াই তেল দেবো। এটা মোচার রেসিপি, মোচার ডালনা। আজকে একটু অন্যরকম করে করব। আলুটা আমি আগে একটু ভেজে নেব, আলুটা ভেজে তুলে নেব। বন্ধুরা, আবার আমি চলে এসেছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার আমি চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, একটা মোচাতে 200 গ্রাম চিংড়ি নিয়েছি। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। নুনটা এখন দেবো না, দিলে জল ছাড়বে চিংড়িটা। নুনটা একটু পরে দেবো। মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, কেটে সিদ্ধ করে নিয়েছি। আর চটকে নিচ্ছি, একটু গরম গরম চটকাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চটকানোটা ভালো হবে। অবশ্যই সিদ্ধ করে নেবে, 6-7টা সিটি দেবেন, দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। একটু গরম গরম চটকাতে হবে, তাহলে চটকানোটা ভালো হবে। আর একটু জল থাকতে হবে, নাহলে মোচাটা একদম শুকনো কাঠ হয়ে যাবে। বুঝছি, চিংড়ি থেকে তেল ছাড়ছে, এবার আমি তুলে নেব। এবার আমি ফোড়ন দেবো সাদা জিরে, ওই তেলের মধ্যে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। হয়েছে বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা আবার দিয়ে দেবো। আদাটা আবার দিয়ে দেবো, আদাটা ওই সময় তুলে গন্ডগোল। জিরে গুঁড়োটা আবার দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম একটু, একটু লঙ্কা দিলাম। এটা আমি অল্প করে নুন দিলাম। মোচা যখন আপনারা সিদ্ধ করবেন, একটু নুন আর একটু নুন, একটু হলুদ অবশ্যই দিয়ে দেবেন। হয়েছে বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা আবার দিয়ে দেবো। ভেজে রাখার আলুটা দিয়ে দেবো। এতে আমি ভয়েস করবো, তোমার করতে হবে না। আচ্ছা, আদাটা আবার দিয়ে দেবো, আদাটা ওই সময় তুলে গন্ডগোল। জিরে গুঁড়োটা আবার দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম একটু, একটু লঙ্কা দিলাম। একটু নুন দিলাম,
আমি মোচা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, ওই জন্য তরকারিতে আমি অল্প করে নুন দিই। মোচা যখন আপনারা সিদ্ধ করবেন একটু নুন অবশ্যই আর হ্যাঁ একটু নুন একটু হলুদ অবশ্যই দিয়ে দেবেন। হালকার মধ্যে রেসিপি, বেশি বেশি কিছু দিতে লাগবে না, একদম হালকা নর্মাল ঘরোয়া। খুব হালকার মধ্যে রেসিপি, খুব খুব কমের মধ্যে মশলা, ঘরোয়া রান্না। আপনারা খেয়ে দেখবেন, করে খেয়ে দেখবেন। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। জলটা দেবো, জলটাও দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো ভালো করে। এবার আস্তে আস্তে আঁচ কমিয়ে কমিয়ে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে করবো। মনে করি এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এবার আমি চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। চিংড়ি মাছ কটা এখনই দিয়ে দেবো আমি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু গরম মশলাও দেবো, একটু গরম মশলা দিতে হবে। গরম মশলা, মিষ্টি, একটু চিনি দিয়ে দেবো। মোচাতে একটু চিনি দিলে, মিষ্টি দিলে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন, যারা মিষ্টি পছন্দ না করে তারা মিষ্টি দেবেন না। একদম হালকা রেসিপি, ঘরোয়া রেসিপি। একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা নেড়ে দেবো। আপনারা একটু ঘি দেবেন, ঘিটা দিলে ভালো লাগবে খেতে, আর একটু স্বাদ হবে। আমরা কিন্তু ঘি খাই না। আর বলতে হবে না যে আমরা খাই না প্রত্যেক ভিডিওতে। একটা ভিডিও রেসিপি বললেও যে আমরা ঘি খাই না, প্রত্যেক ভিডিওতে ওরা নিজেই বুঝে যাবে যে এরা ঘি খায় না। বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে মাখা মাখা। এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আবার পরের ভিডিওতে আবার দেখা হবে।